সালামু আলাইকুম। শুরু থেকে আমরা মহান আল্লাহর প্রশংসা জানাই। আলহামদুলিল্লাহ, আমাদের দীর্ঘ প্রচেষ্টার পরে আমাদের সিয়াম স্মার্ট কুকার আপনাদের সামনে একদম সম্পূর্ণ রেডি। তো আমরা এখন এই পুরা চুলাটার সংক্ষিপ্ত রিভিউ আপনাদেরকে দেখাবো, সংক্ষিপ্ত বিবরণ মোটামুটি আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন এবং আপনাদের মতামত, আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে বা ইনবক্সে জানাবেন। তো দেখেন, আমাদের শুরু থেকে আমরা সিয়াম স্মার্ট কুকারে আগে লাইন দেবো। তো দেখেন, আমরা কিন্তু এসি 220 ভোল্ট সকেট, এখানে কিন্তু সব কিছু সুন্দর করে দেওয়া আছে। এই যে আমরা প্রথম প্লাগটা গুঁজে দিয়েছিলাম, দেওয়ার পরে আমরা এখন লাইন দেবো। এই জায়গায় লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই যে এখানে দেখেন লাইন চলে আসে। যে 4টি এলইডি আছে, এই এলইডির আসার মানে হলো আপনার চুলাটায় পাওয়ার চলে আসছে, কিন্তু চুলাটা কিন্তু এখনো রানিং হয়নি, এই কয়েলটা কিন্তু এখনো গরম শুরু হয়নি। জাস্ট এটা পাওয়ার আসছে, এটা আপনি বুঝতে পারবেন। তো আমরা এইগুলো এখন উঠাই রাখি, এগুলোর আমরা অবশ্যই আপনাদেরকে বিবরণ জানাবো। এটা থাক, এটা আপাতত উঠাই রাখি। তো আমরা এখন কি করব, চুলাটা কিন্তু অন করব। চুলাটা অন করার জন্য আমরা সর্বপ্রথম এই যে সুইচটাকে অন করব। অন করার সাথে সাথে দেখেন এখানে আমাদের কিন্তু ভোল্ট মিটার কত ভোল্টে চলতেছে এটা, এবং এখানে কিন্তু আমাদের কুক বাতি, এই যে দেখেন সবুজ কালারের কুক বাতিটা জ্বলতেছে। এই যে কুক বাতি জ্বলা মানে আপনি বুঝবেন যে আপনার চুলাটা কিন্তু গরম শুরু হয়ে গেছে। এখন কিন্তু কয়েলটা হিট হচ্ছে এবং এখানে এই কুক বাতিটা জ্বলবে। যখনই এটা বন্ধ হয়ে যাবে আপনারা বুঝবেন আপনার চুলা আর কয়েলটা গরম হচ্ছে না। এই পাওয়ারটা সবসময় চলবে যতক্ষণ মধ্যে বিদ্যুৎ থাকবে। এই পাওয়ারটা না থাকলে বুঝবেন যে আপনার চুলায় হয়তো ফিউজ সমস্যা হয়েছে, তার কারণে কোনো কানেকশন আসছে না। আমাদের কিন্তু এখন 190 ভোল্টে চলতেছে। যেহেতু এখন ভোল্ট কম আছে, এখানে আমার এখানে বর্তমানে 210 ভোল্ট আছে, তার উপরেই কিন্তু এখন চলতেছে। তা আসুন আমরা প্রথম একটা হাঁড়ি দেই, রাইস কুকারের হাঁড়িটা। আমরা কিন্তু এখানে এটা এখন এই পাতিলটা বসাবো এবং আমরা এখানে কিছু পানি দেবো। পানি দিয়ে কিন্তু আমরা এটা গরম করার চেষ্টা করব। এই যে দেখেন আমাদের কিন্তু এটা এখন গরম শুরু হয়ে যাচ্ছে, তাপ শুরু হয়ে যাচ্ছে। এবং আমাদের এখানে যে স্যাংশনগুলো দেখেন, এখানে যে অপশনগুলো একদম সুন্দরভাবে আছে। এখানে কিন্তু আমি এখন 1000 ওয়াটে দিছি, আমার এই চুলাটা 1000 ওয়াট। তো এই পাশে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে দেখেন এখানে কিন্তু লেখা আছে স্মার্ট কুকার, সব রান্নায় এক চুলা, এবং 1000 ওয়াট কিন্তু আমাদের এটা। 1000 ওয়াটে কিন্তু আমার এখন তাপ শুরু হয়ে গেছে এবং চলতে আমি কিন্তু এখন 1000 ওয়াটেই চালাচ্ছি। আপনি চাইলে এটা কিন্তু অনেক কমাতে পারবেন, 200 ওয়াটের থেকে শুরু করতে পারবেন। অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে, এবং এই চুলার দাম সম্পর্কেও কিন্তু বিস্তারিত তথ্য থাকবে ভিডিও শেষে। আপনারা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন, কারণ এই চুলা কিন্তু আমাদের অনেক আকাঙ্ক্ষিত। আলহামদুলিল্লাহ, অনেকেই আপনারা ইতিমধ্যে অর্ডার কনফার্ম করেছেন। প্রত্যেককে চুলা দেওয়া হবে, খুব দ্রুতই ডেলিভারি করা হবে। আজকে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট চুলা, এখন থেকে আমরা ইনশাল্লাহ প্রতিনিয়ত ডেলিভারি করব। আপাতত আমাদের পানিটা গরম হোক, গরম হলে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এই পানিটা কীভাবে গরম হয়েছে। তো ইতিমধ্যে দেখেন আমাদের কিন্তু ধোঁয়া আসছে। আপনারা অবশ্যই ভিডিওতে কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে একদম দেখেন পরিপূর্ণ কিন্তু পানিটা গরম হয়ে গেছে এবং ধোঁয়া আসছে। এবং দেখেন হালকা হালকা বেশ ভালো মানের কিন্তু পানিতে বলক শুরু হয়ে গেছে। এইটা দেখেন খুব দ্রুত কিন্তু আপনার গরম হয়ে গেল পানিটা। এখন আমাদের এই চুলার অনেকগুলো সুবিধার ভিতরে আমি কয়েকটা সুবিধা বলি। এটা কিন্তু আপনি A to Z পাতিল ব্যবহার করতে পারবেন, এবং এই চুলাটায় কিন্তু বিদ্যুৎ খরচ খুবই কম। এখানে আপনার কিন্তু খুবই সীমিত বিদ্যুৎ খরচ লাগবে, এটা রাইস কুকারের চেয়েও কম বিদ্যুৎ খরচ লাগবে। এবং এটা আপনার কন্ট্রোল খুবই সহজ এবং সার্ভিসও খুব সহজ। এটা সার্ভিস করার জন্য আপনাকে আলাদা কোনো কিছু অনেক সময় নিজেও অনেক কিছু সার্ভিস করতে পারবেন না, মিস্ত্রির কাছেও যাওয়া লাগবে না, কারণ এখানে আমরা খুব সহজ পদ্ধতিতে করেছি। এখন আমি আপনাদেরকে একটু দেখাই তাপমাত্রা কমানো বাড়ানো, এদের একটু কেমন। এই দেখেন আমাদের কিন্তু এই যে 200 ওয়াটের থেকে শুরু। এই যে দেখেন আমি যদি এইখানে দেই, এই যে 200 ওয়াট, তারপরে আপনি এটাতে ভাজাভাজি করতে পারবেন। এখান থেকে আমি যদি 300 ওয়াটে দেই আরেকটু জোর হবে, এই যে আরেকটু 400 ওয়াট, এই দেখেন 500 ওয়াট, এই 600 ওয়াট, এই যে 700 ওয়াট, এই 800, এই 900, এই যে 1000 ওয়াট। তার মানে আপনি 200 ওয়াটের থেকে 1000 পর্যন্ত তাপমাত্রা কমাতে বাড়াতে পারবেন। ফলে আপনি কি ভাজি থেকে মাংস সব কিছু রান্না করতে পারবেন। নিজের মতো করে কন্ট্রোল করে আপনি ভাজি থেকে মাংস করে দেওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনি কন্ট্রোল করে এগুলো রান্না করতে পারবেন। এবং এই চুলে আপনি ব্যাচেলার থেকে ফ্যামিলি সবার জন্য রান্না করতে পারবেন, এবং এর বিদ্যুৎ খরচ খুবই কম। আপনি 2-3 ঘন্টা রান্না করলেও মাসে আপনাকে 400-500 টাকা আশা করা যায় যে এর বেশি বিদ্যুৎ বিল ইনশাল্লাহ আসবে না। এটা দেখেন আমাদের এর প্রত্যেকটা পয়েন্ট এবং বডিগুলো কিন্তু খুব সুন্দর বড় মাপের বডি দিয়ে তৈরি করা হয়েছে, এবং বেশ পুরো মাপের শীত, এবং এর উপরে যদি পানি পড়ে আপনার কোনো সমস্যা নেই। আপনাদের শুধুমাত্র একটু কেয়ারফুল খেয়াল রাখতে হবে যাতে কয়েলের উপরে পানি না পড়ে, রানিং অবস্থায় যেন কয়েলের উপরে পানি না পড়ে। আর বাকি যদি বডিতে পানি পড়ে কোনো সমস্যা নেই, আপনি পানি মোছাই দিতে পারবেন, পানি ভিতর দিয়ে চলে যাবে।
পানির ভিতরে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এর সার্কিট প্যানেলগুলো কিন্তু এইখানে পানি যাবে না, এবং এখানে দেখেন উঁচু বডি ছাড়া পানি যাওয়ার কোনো সম্ভাবনাও নেই ইনশাল্লাহ। এবং এর ভিতরে পানি না গেলে আপনার এই চুলুর ভিতরে পানি গেলে কোনো সমস্যা নেই, শুধু কয়েলটা আপনারা চালু অবস্থায় পানি দেবেন না, তাহলে কয়েলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের সব ধরনের পাতিল দেখেন, আগে একটা পাতিল ব্যবহার করে আপনাদেরকে দেখাইছি। এখন যদি আমরা এই পাতিলটা ব্যবহার করি, আপনার বাসা বাড়িতে যে পাতিলগুলো থাকে সেই পাতিলটা যদি ব্যবহার করে দেখাই, তাহলে দেখেন আমি কিন্তু এটা উঠাতে পারতেছি, এটা আপনি সরাই দিয়ে আপনি এভাবেও ব্যবহার করতে পারবেন। আর আপনি যখন বাসা বাড়ির যে পাতিলগুলো আছে, এই যে এই জাতীয় পাতিল, এই পাতিল আপনারা খুব সহজে ব্যবহার করার জন্য আমাদের প্রত্যেকটা চুলার সাথে কিন্তু এরকম একটা ঝিক থাকে, আপনি এই ঝিকটা কিন্তু এভাবে বসাই দেবেন, দেওয়ার পরে কিন্তু আপনি এই পাতিলটা এরপরে দিতে পারবেন, তাহলে আপনার চুলাও পারবে না এবং পানিও কিন্তু গরম হবে। আপনি খুব সহজে সব ধরনের পাতিল ইউজ করে আপনি আমাদের এই চুলাটা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং রান্না করতে পারবেন। দেখেন আমাদের এই চুলাটাও কিন্তু, এই পাতিলটাও কিন্তু পানি গরম হবে এখন। এইভাবে কিন্তু আপনি A to Z পাতিল ব্যবহার করে আমাদের এই চুলাটা ব্যবহার করতে পারবেন এবং রান্না করতে পারবেন, এবং খুব অল্প সময়ে স্মার্টভাবে দ্রুত রান্না এবং খুব সহজে রান্না করতে পারবেন। এবং আপনারা যারা ব্যাচেলার আছেন, ফ্যামিলি আছেন, হোটেল বা চার দোকানে যারা মোটামুটি একটু ছোটোখাটো রান্না বাড়ার ব্যবস্থা, তারা খুব সহজে এটা দিয়ে রান্না করতে পারবেন। এবং এটা ঝুঁকি মুক্ত, আলহামদুলিল্লাহ, মোটামুটি এটা ঝুঁকির কোনো কিছু নেই, কারণ এখানে আমরা এমন কিছু ফিউজ ব্যবহার করেছি যেটা আপনার ওভার ভোল্টেজ বা কোনো রকম বৈদ্যুতিক সমস্যা হলে এটা কিন্তু ফিউজটাকে আপনাকে কানেকশন থেকে নষ্ট করে দেবে, ফিউজটা নষ্ট হয়ে যাবে। আপনি খুব সহজে 20 টাকা 50 টাকা খরচ করে একটা ফিউজ লাগালে চুলোটা আবার রানিং হয়ে যায়। দেখেন এই পানি তো কিন্তু ইতিমধ্যে ধোয়া আসছে, দেখেন 2-4 মিনিটও হয়নি, এখনও কিন্তু এর ভিতরে এটা ধোয়া চলে আসছে এবং এটা কিন্তু গরম হচ্ছে। এইভাবে A to Z পাতিল ব্যবহার করে খুব সুন্দরভাবে আপনি আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন। আমরা যেহেতু সংক্ষিপ্ত আজকে প্রথম দিন, এরকম এই চুলার আরও ডিটেলস, আরও বিস্তারিত তথ্য পরপর আমরা আপনাদেরকে জানাতে পারবো। এইভাবেই কিন্তু আমাদের চুলাগুলো অনেক পরীক্ষা নিরীক্ষার পরে আপনাদের সামনে আনা হয়েছে। আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন, এবং এই চুলা কিন্তু আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকবো। সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকবো ইনশাল্লাহ। এবং যারা পাইকারি নেবেন, যারা ব্যবসায়ী আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, পাইকারি রেটেও আমরা এই চুলা সারা বাংলাদেশে সাপ্লাই করব। এছাড়া খুচরা যাদের 1-1 পিস দরকার, তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ইনবক্সে কমেন্টে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।